versus a flight, 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 versus a flight. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই রমাদানুল মোবারক। বছর ঘুরে আবারও চলে এসেছে মাহে রমাদান। গত বছর এক অনন্য আয়োজন করেছিলাম আমরা, যা প্যাট্রোনাইজ করেছিল টিকে গ্রুপ। ঠিক তাই, টিকে গ্রুপের ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 1-এর সফলতার পর আমরা আবারও কুরআনের আলোকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য চলে এসেছি খুদে খুদে হাফেজাদের নিয়ে পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2-তে। অন্য সকল অনুষ্ঠান থেকে টোটালি ডিফারেন্ট এই আয়োজনটার জন্য আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতেই হয় টিকে গ্রুপকে। এছাড়াও এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের সহযোগী হিসেবে আছে পুষ্টি হ্যাপি টাইম, পুষ্টি গ্লোরি, পুষ্টি প্লাস, ইগল ঢেউটিন, রিজাইনা, প্রোটিয়ানা, সুপারকোলা এবং ফিল আপ। এবার চলুন জেনে নেই পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2-তে প্রতিযোগীরা আসলে কয়টি রাউন্ডে কয়টি এপিসোডে প্রতিযোগিতা করছে। প্রিয় দর্শক, 7টি রাউন্ডে গ্র্যান্ড ফিনালে সহ মোট 7টি রাউন্ডে ভাগ করা হয়েছে আমাদের এই অনুষ্ঠানকে। মোট 27টি এপিসোডে আমরা তাদের তুমুল প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতের তুমুল পারফরমেন্স দেখতে পাবো ইনশাআল্লাহ। আর এখান থেকেই আমরা বাছাই করে নিব কে হতে যাচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। সারা দেশ থেকে অডিশন রাউন্ড শেষে 30 জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছি এবং তাদের মধ্যে থেকেই বাছাই হবে আমাদের চ্যাম্পিয়ন। আর যে হতে যাচ্ছে পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2-এর চ্যাম্পিয়ন, তার জন্য থাকছে 3 লক্ষ টাকা পুরস্কার। আর যে হচ্ছে দ্বিতীয়, তার জন্য 2 লক্ষ টাকা পুরস্কার। আর তৃতীয় হচ্ছে যে তার জন্য 1 লক্ষ টাকা পুরস্কার। শুধু কিন্তু এইটাই না, তাদের জন্য আলহামদুলিল্লাহ উমরা পালনের সুযোগটাও থাকছে। আর যেই 30 জন প্রতিযোগী সারা দেশে হাফেজাদের মধ্যে লড়াই করে এই মূল পর্বে উঠে আসছে, তাদের জন্য থাকছে টিকে গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রতিযোগীদের তিলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছে বিজ্ঞ জাজ প্যানেল। আমাদের সাথে গতবারের মতো এবারও প্রধান বিচারক হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্সের প্রধান কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার অতি ভাগ্যবান যে বিচারক হিসেবে আমরা পাচ্ছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর গতবারের মতো এবারও আমাদের সাথে বিচারক হিসেবে যুক্ত আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষ অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন শাইখ আল আমিন মাদানী, ভাইস প্রিন্সিপাল মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা জানি যে কোরআন এমন একটা গ্রন্থ যা 1400 বছর আগে নাজিল হওয়ার পরও তার মর্মবাণী কিন্তু যুগ যুগ ধরে, যা কিনা কিয়ামতের আগ পর্যন্ত এই মর্মবাণী সত্য থাকবে, কারণ এক রহস্যময় গ্রন্থ। আর আল কোরআনের এমনই সব রহস্য নিয়ে আমাদের এবারের পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে আকাশকে একটি সংরক্ষিত ছাদ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা আকাশকে এমনভাবে সৃষ্টি করেছেন যা পৃথিবী ও তার প্রাণকে সুরক্ষা দেয়। আজ আধুনিক বিজ্ঞান জানায় পৃথিবীর চারপাশে থাকা বায়ুমণ্ডল ও ওজোন স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি ও মহাকাশের উল্কাপিণ্ড থেকে আমাদের রক্ষা করে। প্রিয় দর্শক, শুরু করছি ফার্স্ট রাউন্ড। এই রাউন্ডে মোট 5টা এপিসোড। প্রত্যেক এপিসোডে পারফর্ম করবে 6 জন পার্টিসিপেন্ট, আর তাদের তিলাওয়াত শেষে একজনকে আমাদের বিদায় জানাতে হবে। বাকি 5 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। কোন 6 জন আজকে পারফর্ম করছে চলুন এক নজরে দেখে আসি।
প্রথমেই ডেকে নিচ্ছি ঢাকার তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী রেদওয়ান ইবনে তাহেরকে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিদওয়ান, আশা করছি তুমি ভালো আছো। আমাদের এই রাউন্ডের আজকের এই প্রথম পর্বের নিয়ম হচ্ছে বিচারকগণ তোমার সামনে একটি আয়াত অথবা একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করবেন, তোমাকে সেই আয়াত থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত করতে হবে। কেমন? ইনশাআল্লাহ। প্রস্তুত? إن شاء الله. তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم. فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم. إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم. إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم. ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, what a performance, মাশাআল্লাহ রেদওয়ান। আমার তো খুবই ভালো লেগেছে। চলো আমরা বিচারকদের কাছ থেকেই জেনে নেই যে তাদের কেমন লাগলো। সম্মানিত প্রধান বিচারক কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজারি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। রিদওয়ান, অত্যন্ত
পাওয়ারফুল একটি তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি। খুব চমৎকার একটি তেলাওয়াত ছিল, সুললিত কণ্ঠের তেলাওয়াত ছিল মাশাআল্লাহ। তবে আমার কিছু কারেকশন রয়েছে, যেমন কুফারুন এবং লিতুনফিকু যখন তুমি ইখফাগুলো আদায় করবে অবশ্যই ইখফাগুলো যেন ফ্ল্যাট হয়, অর্থাৎ এগুলো আরও কী হবে, এমটি মাউথ হবে, আর পাতলা হবে। কেমন জাম্বিকা যখন তুমি আদায় করবে অবশ্যই খেয়াল করবে দুটি ঠোঁট যেন লেগে আসে। অনুরূপে আজিম যখন পড়বে জ যেন তাফখিম হয়, আরো মোটা হয়, ভারী হয়। কেমন অনেক ধরনের এগিয়ে যাবে। বারাকাল্লাহু ফিক। সম্মানিত বিচারক মুফতি মুহিবুল্লাহিল বাকি, আমি দোয়া করি সে এগিয়ে যাক, তার প্রচেষ্টা অব্যাহত থাকুক, এবং দেখবেন একদিন সে সারা বিশ্বে কোরআনের পতাকা সবার সামনে তুলে ধরবে এবং কোরআনের খেদমত করবে ইনশাআল্লাহ। দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2। সময় হয়েছে ছোট্ট একটা ব্রেক নেয়ার। ফিরছি ব্রেকের পর। Verses of light, 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 verses of light. Verses of light, 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 verses of light. প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2-তে। আর এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগীকে ডাকার পালা। চলে আসছে নোয়াখালীর দারুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মুনতাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين
أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মুনতাসিরের তিলাওয়াত কেমন লাগলো তা জানতে চাইবো আমাদের বিচারক হাফিজ মাওলানা আব্দুল কাদের রহমানী শাইখ আপনার কাছ থেকে। তালাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, দৃঢ় কণ্ঠে সুন্দর একটি তালাওয়াত শোনানোর জন্য তোমাকে ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। এগিয়ে যাও ইনশাআল্লাহ। মুনতাসিরের জন্য আমার পরামর্শ হচ্ছে যে যখন তুমি পড়বে ওমাই ইউদ্দিল যেন অতিরিক্ত গুন্না না হয়, এগুলো খেয়াল করতে হবে। ইয়া আইয়ুহা এখানে মাত্রা কম হয়েছে। মুমিনিনের যে দম্মাটি রয়েছে মিমের মধ্যে, এই দম্মাটিকে তোমার স্পষ্ট করে শতভাগ এটাকে পেশি আদায় করতে হবে, গোল করতে হবে। হ্যাঁ, মজা না হয় মুমিনিন এমন যেন না হয়। এই বিষয়গুলো খেয়াল করলে তোমার তেলাওয়াত আরো অনেক সুন্দর হবে। অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার আসছে আজকের এপিসোডের থার্ড কন্টেস্ট্যান্ট। আসছে নারায়ণগঞ্জের মার্কাজুল ফুরকান আল ইসলামী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আবু জাবের মুআজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু জাবের প্রস্তুত ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করব সেখান থেকে তুমি আমাদেরকে তেলাওয়াত শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون. بل قالوا مثل ما قال الأولون. قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون. لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين. قل لمن الأرض ومن
يتفكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছো মুআজ। চলো সরাসরি জেনে নেই আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে কেমন লেগেছে তোমার তিলাওয়াত তাদের কাছে। সম্মানিত বিচারক মুফতি মহিবুল্লাহিল বাকি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ পাক কবুজত তাকে, তার উস্তাদকে, তার মা বাবাকে এবং এই যে অনুষ্ঠান আয়োজন করে তার মতো জিনিয়াসকে আমাদের সামনে উপস্থাপন করার ব্যবস্থা করেছে, সবাইকে যেন আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আবু জাবের, আমি আসলে সত্যি খুবই মুগ্ধ হয়েছি তোমার তেলাওয়াত শুনে। কারেকশন হলো ওয়াইদে না যখন পড়বে ওয়াওয়ের দম্মাটা যেন একদম ক্লিয়ার হয়। কেমন, এটা খুব খেয়াল করতে হবে। আজিম যখন পড়বে অবশ্যই যদ, যেহেতু এটা হচ্ছে ফুল মাউথ লেটার, এর অর্থ হচ্ছে এটি ভারী একটা অক্ষর, এটার ভারত্বটা তোমাকে এটাকে ধরে রাখতে হবে, এটা খুব হেভি। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবে। তোমার জন্য অনেক দোয়া রইলে, অনেক দূরে গিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগীকে। আসছে সিলেটের মাদ্রাসাতুল ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিক্ষার্থী হাফেজ মুস্তাকিম বিল্লাহ মারজু। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাকিম বিল্লাহ, তুমি প্রস্তুত? الحمد তোমার জন্য আজকের এই পর্বের প্রশ্ন। আসমি'না মিন কওলিহি তাআলা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية
وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا তুমি আবার পড়ো তো ওয়াআদা এখান থেকে আবার পড়ো وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تدميرا আবার পড়ো وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تدميرا وكلا تبرنا تتبيرا وكلا تبرنا تتبيرا ولقد صدق الله العظيم মাশাআল্লাহ মুস্তাকিম বিল্লাহ। কি বলেন আমাদের বিচারকরা তা জানতে চাই। প্রধান বিচারক মহোদয়। মাশাআল্লাহ মুস্তাকিম বিল্লাহ, তোমার শুরুটা খুবই চমৎকার ছিল এবং সাবলীল ছিল, কিন্তু তুমি একটি শব্দের মধ্যে গিয়ে আটকে গিয়ে পিছন থেকে আবার দু আয়াত পিছন থেকে তুমি রিপিট করেছো। এটা হতেই পারে, এর মানে এই না যে মুস্তাকিম বিল্লাহ মানে ভালো হাফেজ না। সে কিন্তু বাংলাদেশের সেরা হাফেজদের মধ্যে অন্যতম একজন, কারণ সে হাজার হাজার হাফেজদেরকে এদের সাথে সে প্রতিযোগিতা করে আজকের এই স্টেজে সে এসছে। তোমার অনেক দোয়া রইল, তুমি অনেক দূরে এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, দেখছেন টিকে গ্রুপের ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2। সময় হয়েছে ছোট্ট একটা ব্রেকের। ফিরছি ব্রেকের পর। Versus of light, 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 versus of light. Versus of light, 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 versus of light. প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই টিকে গ্রুপ আয়োজিত পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2-তে। প্রিয় দর্শক, প্রথম রাউন্ডের প্রথম এপিসোডেই প্রতিযোগিতা কিন্তু জমে উঠেছে, আর এবার এই প্রতিযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পরের পার্টিসিপেন্টকে ডেকে নিচ্ছি। আসছে কেরানীগঞ্জের তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ নিয়ামতুল্লাহ রাইয়ান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। নিয়ামতুল্লাহ, তোমার জন্য প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويدعو الإنسان بالشر دعاءه بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويدعو الإنسان بالشر دعاءه
وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। রাইয়ান, তেলাওয়াত তো হয়েছে, কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মনে হচ্ছে, তাই না? ইনশাআল্লাহ দেখি চলো আমাদের বিচারকগণ কি বলে। হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। তা আজকের তালাওয়াত সবারই সুন্দর হচ্ছে, তোমার তালাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে। চমৎকার একটি তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছো, আমরা সত্যি সবাই খুব মুগ্ধ হয়েছি। তবে কিছু হাজাত রয়েছে আমার, আমি বলছি আলজামনা যখন পড়বে অবশ্যই যাই হরফটি যেন তোমার স্পষ্ট হয়। বিনাফসিকা ফার মধ্যে হামস আছে, এখানে কিন্তু আদায় হয়নি, আবার অপর জায়গায় ঠিক ছিল। ওমা দাল্লা যখন পড়বে এই ইখফা যেন দুই হারাকাটের অতিরিক্ত না হয়, হ্যাঁ, ওমা এমন যেন না হয়, জাস্ট 2 হারাকা হবে এখানে। এই বিষয়গুলো খেয়াল করলে ইনশাআল্লাহ তোমার তেলাওয়াত আরো অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এপিসোডের শেষ প্রতিযোগীকে এবার ডেকে নিচ্ছি। আসছে নারায়ণগঞ্জের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নূর মোহাম্মদ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে যারা তেলাওয়াত করেছে তাদের থেকে যদি তোমার তেলাওয়াত আরও উন্নত মানের না হয় তাহলে ফলাফল কি দাঁড়াবে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক না? জি। আমি যেখান থেকে তেলাওয়াত করব সেখান থেকে তুমি তেলাওয়াত শোনাবে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في আবার পড়ো ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ নূর মোহাম্মদ, ভালো একটি তেলাওয়াত ছিল। তবে আমার কিছু মুলাহাজাত রয়েছে, খুব খেয়াল করতে হবে। যোলাল যখন তুমি পড়বে অবশ্যই যেন তার মাখরাজটা আদায় হয়। মুখলিসা যখন পড়েছো এখানে খটি কিছুটা অস্পষ্ট আমি পেয়েছি। যেমন ধরো তোমার ফা'বুদু, এমন না ফা'বুদু, এই যে শব্দগুলো যেগুলো নাকে যাচ্ছে এগুলো নাকে না যায়, এটা খুব খেয়াল করতে হবে। কেমন? অনেক দোয়া রইল, বারাকাল্লাহু ফিক। والسلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, একে একে 6 জন প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনে নিয়েছি, আর এরই মাধ্যমে আমাদের পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 এর প্রথম এপিসোডের প্রতিযোগিতা কিন্তু শেষ হয়ে গেছে। তবুও এখন জানা বাকি যে কে এখান থেকে আসলে বিদায় নিচ্ছে এবং কোন 5 জন প্রতিযোগী চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। সেই ফলাফল আমরা জানবো, কিন্তু তার আগে আমাদের স্পেশাল গেস্টের কাছে জানতে চাই এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে। আমার কাছে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন মনে হচ্ছে কোরআনের সেই আয়াতটি শিফা ও রহমাতুল্লিল মুমিনিন, যেন আমার হৃদয়ে অজস্র ধারা রহমত এবং বরকত চলমান রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের ব্যবসা বাণিজ্যে সব কিছুতে বরকত দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলাফল ঘোষণা এবং 30তম বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে বিনীতভাবে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান বিচারক মহোদয় শায়েখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারিকে। প্রিয় দর্শক, আজকে পুষ্টি ভার্সেস অফ লাইটের প্রথম পর্ব থেকে বিজয়ী হিসাবে বিদায় নিচ্ছে মুস্তাকিম বিল্লাহ মাজু। তুমি আমাদের 30তম বিজয়ী, আর তোমার জন্য টিকে গ্রুপের পক্ষ থেকে নগদ 5,000 টাকা চেক এবং গিফট হ্যাম্পার। প্লিজ।
প্রিয় দর্শক, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের প্রথম রাউন্ডের ফার্স্ট এপিসোড। চলুন এক নজরে দেখে নেই কোন 5 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও ফিরে আসব পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 এর সেকেন্ড এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যেতে যেতে শুনে নিচ্ছি নাতে রাসূল। তোমারি জিয়ারত পাওয়ার আশামোর ইয়া রাসূলুল্লাহ, দাও দেখা দাও চেহারা তবু ইয়া হাবিবাল্লাহ, তোমারি জিয়ারত পাওয়ার আশামোর ইয়া রাসূলুল্লাহ, স্বপনে দাও দেখা দাও চেহারা তবু ইয়া হাবিবাল্লাহ।